ফ্রাই প্যান বসাই দিলাম, দিয়ে দিচ্ছি তেল। এটাতে আমি এখন মাছ ভাজবো। এটা হলো রুই মাছ। রুই মাছটা ভেজে নেব। হয়ে গেল আমার মাছ ভাজা। মাছগুলো এখন নামিয়ে ফেলবো। এটাতে রান্না করব। দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি মশলাটা। এখানে পেঁয়াজ, হলুদ, আদা, রসুন, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা এখানে দিয়ে দিচ্ছি পানি। মশলাটা কষানো হোক। হয়ে গেল আমার মশলাটা কষানো। দিয়ে দিচ্ছি এখন পটল আর আলু। একটা মশলার সাথে ভালো করে মিলিয়ে নিব। এখন মশলাটার সাথে পটল আলু মিলিয়ে দিলাম, সুন্দর করে এটাকে মিলিয়ে দিলাম। এখন ঢেকে দিব। ঢেকে দিলাম। দেখবো তরকারিটা কিরকম হলো। তরকারিটা কষানো হয়ে গেল। এটাতে এখন ঝোল দিয়ে দিব। দিয়ে দিচ্ছি ঝোল। ঝোলটা ভালো করে একটু শুকালে তারপরে মাছ দিয়ে দিব। দিয়ে দিব মাছগুলো। এখন দিয়ে দিচ্ছি মাছ। দিয়ে দিব টমেটো। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। সুন্দর করে মিলে যাক, তরকারিটা ভালো করে হোক, তারপরে নামিয়ে ফেলবো। হয়ে গেল আমার মাছ রান্না। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে নামিয়ে ফেলবো। তরকারিটা বাটিতে ঢেলে দিচ্ছি। পটল আলু দিয়ে রুই মাছ রান্না খেতে অনেক ভালো লাগে। আপনারাও রান্না করে খাবেন, খেয়ে কমেন্ট করবেন কেমন লাগলো।